নোট নোট তন্ত্র চলছে এখানে, নোট তন্ত্র মালদা জেলাতে। একজন বর্ডার মাফিয়া আর একজন জেলা প্রেসিডেন্ট, এরা মিলে খালি কামায় খালি কামায় খালি কামায়ের ধান্দা। রাজ্যে কোথায় বলবো জায়গাটা খুঁজে পাচ্ছি না আমরা। আর এরা যেখানে দেখো সেখানে টাকা ধান্দা, যেখানে দেখো সেখানে টাকার ধান্দা। আজকে যদি ভোটের হারের জন্য যদি কার্তিক ঘোষকে সরতে হয়, তাহলে সবচেয়ে আগে তো রহিম বাবুকে সরা উচিত। সবচেয়ে আগে তো রহিম বাবু, জেলাতে দুটা এমপি হেরেছে, সবচেয়ে আগে তো জেলা পরিষদ সভাধিপতিকে সরা উচিত। জেলা সভাধিপতি উনি, আগে তো ওনাকে পদত্যাগ করানো উচিত। তুমি ছোট ছোট লোককে মানে ঝিকে মেরে বউকে ভয় দেখাচ্ছ। এই নির্বাচন কোন সামনে নির্বাচন বিধানসভা। হ্যাঁ, আমি জিজ্ঞাসা করেছি যে রহিম বাবু এখানে সইটা কার থাকবে, উনি বললেন যে আমার থাকবে। আমি তাহলে বুঝে গেলাম যে কি থাকবে। আমি তো 15 দিন আগেই স্টেটমেন্ট দিয়েছি যেখানে টাকার খেলা চলছে। আমি তো 15 দিন আগেই বলেছি, জনগণ বলছে, আমি বলছি না, আপনারা খুঁজলেন। একদম এতদিন ধরে দাম দর চলছিল, দামটা কম বেশ করতে করতে উঠানামা করতে করতে একটা ফিক্সড জায়গা পৌঁছে ফেসলাটা হয়ে গেল। জায়গা নাই রাজ্যতে, কোথায় বলবো কোথায় বলার জায়গা নাই, খুঁজে পাচ্ছি। সেটা বুঝবে, দল বুঝবে, কিন্তু আমাদের গায়ে লাগছে, ব্যথা লাগছে এই জন্য যে এই দলটাকে আমরা তৈরি করেছি। আমরা প্রথম থেকে সৃষ্টিদাতা আমরা এই দলের। তখন আমাদের গায়ে এই সমস্ত লোক, এই বিভূতি ঘোষ, এই কার্তিক ঘোষ, এরা আমাদের গায়ে থুতু ফেলেছে, আমাদেরকে ইট পাটকেল মেরেছে। আজকে গায়ে ব্যথা লাগছে ওই জন্যই যে চোখের সামনে তৃণমূল দলের নৌকা ধীরে ধীরে ডুবতে বসেছে আমাদের মালদাতে। এই জন্য গায়ে লাগছে একদম। আর এত কথা বলাতে যদি দল বিরোধী মনে করতে পারে, আমি সত্যি কথা বলতে এক পা পিছু চলবো না। হ্যাঁ, রহিম বক্সি আর একজন ঘোষ, কি ঘোষ আছে বর্ডার মাফিয়া, তারা দুজন মিলেই চালাচ্ছে গোটা মালদা জেলাটাকে। আমি তো শুনছি যে এখানে একজন ঘোষ বলে ক্যান্ডিডেট হবে। আমাদের এই বিধানসভায় একজন ঘোষ আগে ডিক্লেয়ার হচ্ছে যে আমাদের ক্যান্ডিডেট। রাজ্য ঠিকই করলো না, আর উনি বলে বেড়াচ্ছে না আমার বউ দাঁড়াবে, তা অমুক দাঁড়াবে।